নমস্কার বন্ধুরা, আমি পার্থ সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব নভেম্বর মাসে মীন, মেষ এবং কুম্ভ রাশির জাতকদের জন্য কি নতুন দিগন্ত খুলতে যাচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজ আমরা আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। যদি আপনার মীন রাশি হয় আপনি মীন রাশিটুকু দেখতে পারেন, যদি আপনার কুম্ভ রাশি হয় আপনি কুম্ভ রাশিটুকু দেখতে পারেন, অথবা যদি আপনার মেষ রাশি হয় আপনি মেষ রাশিটুকু দেখতে পারেন, অথবা আপনার ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভালোবাসা জানান আপনার লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করবেন এবং টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এবং যদি টেনে টেনে দেখেন হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্যই মিস করবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতকদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। গ্রহ নক্ষত্রের গতি, শনিদেবের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি সব মিলিয়ে এই মাসটি কুম্ভ রাশির জন্য এক বিশেষ সময় হতে চলেছে। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। কারণ যদি টেনে টেনে বা স্কিপ করে দেখেন ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ মিস করবেন এবং পরবর্তীতে হয়তো অনেক তথ্যই আপনাদের অজানা থাকবে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতকদের জীবনে নতুন আশা ও সম্ভাবনার দরজা খুলে যাবে। শনিদেব আপনার রাশিতে নিজ গৃহে অবস্থান করছেন, যা কর্মক্ষেত্রে স্থিতি ও ধৈর্য এনে দিবে। যে কাজ এতদিন থেমে ছিল এবার তা অগ্রগতির পথে চলবে। আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাসই হবে এই মাসের মূল শক্তি। এবার চলুন এই মাসে আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক দিক কেমন কাটবে তা জানা যাক। এই মাসে চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই ভালো অগ্রগতি দেখা যাবে। বৃহস্পতির দৃষ্টি একাদশ স্থানে পড়ায় নতুন প্রজেক্ট বা নতুন ইনকাম সোর্সের সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের জন্য 15 নভেম্বরের পরে সময়টি অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, কোনো বড় অর্থ বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর সাথে অবশ্যই পরামর্শ নিয়ে তারপর বিনিয়োগ করুন। ব্যবসায়ীদের জন্য বার্তা, নতুন পার্টনারশিপ বা বিদেশি ক্লায়েন্টদের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ আসবে। মার্কেটিং, মিডিয়া বা ডিজিটাল সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য এটি সোনালী সময়। প্রেম ও সম্পর্ক, দৈনন্দিন জীবনে বা প্রেমের জীবনে নতুন আলো আসবে। যাদের জীবনে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তারা এবার নতুন করে বোঝাপড়ার সুযোগ পাবে। অবিবাহিত কুম্ভ রাশির জাতকদের জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে। তবে মনে রাখবেন, অনুভূতির সঙ্গে বাস্তব বিচারও জরুরি। দাম্পত্য জীবনে ছোটখাটো মনমালিন্য আসতে পারে, কিন্তু সেটি ধৈর্য ও ভালোবাসা দিয়ে সমাধান করা সম্ভব হবে। আর্থিক অবস্থা, এই মাসে অর্থের আগমন হবে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। অর্থাৎ যেখান থেকেই আর্থিক আগমন হোক না কেন সেটি হবে স্থায়ীভাবে।
অর্থহানি থেকে সাবধান থাকতে হবে। মাসের প্রথম দিকে, বিশেষ করে 5 থেকে 10 নভেম্বরের মধ্যে মাসের দ্বিতীয় ভাগে পুরনো কোনো পাওনা টাকা ফিরে আসতে পারে। অবশ্যই অপচয় বা খরচ করার আগে ভেবেচিন্তে খরচ করুন। স্বাস্থ্য ও মানসিক অবস্থা। কাজের চাপ বাড়তে পারে, তাই নিয়মিত বিশ্রাম ও ধ্যান অপরিহার্য। চোখ ও মাথা ব্যথা থেকে সাবধান থাকুন। মাসের শেষের দিকে ভগবান শিবের উপাসনা ও ওম নমঃ শিবায় জপ করুন। মানসিক শান্তি মিলবে, ইতিবাচক শক্তি বাড়বে এবং আধ্যাত্মিক শক্তিও বাড়বে। আধ্যাত্মিক পরামর্শ। এই নভেম্বর মাসে শনিদোষ মুক্তির জন্য শনিবারে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো এবং দরিদ্রর মধ্যে দান করা অত্যন্ত শুভ। সকালে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করে সূর্যকে অর্ঘ্য দিন এবং মনে বলুন ওম হ্রাম হ্রিম ওম শন্যে নমঃ। এটি আপনার জীবনে স্থিতি, শক্তি ও আশীর্বাদ আনবে। পরিশেষে প্রিয় কুম্ভ রাশির জাতক, নভেম্বর মাসে ভগবান শনি আপনাকে শেখাবে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। নিজের বিশ্বাসে অটল থাকুন, ভগবান নিশ্চয়ই সাফল্যের পথ খুলে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। ভগবান আপনার জীবনে শান্তি, সাফল্য ও আনন্দ দান করুন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কুম্ভ রাশির জাতকদের জন্য বলছি, যদি আরও কিছু জানার থাকে আমাদের কমেন্টে জানান। শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। জয় শ্রীরাম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব নভেম্বর মাসে 2025 সালে বিশেষ করে মেষ রাশির জাতকদের জীবনে কি নতুন সম্ভাবনা, চ্যালেঞ্জ ও শুভ সময় আসছে। মেষ রাশি আগুন তত্ত্বের রাশি, শক্তি, সাহস এবং নেতৃত্বের প্রতীক। এবারের নভেম্বরে এই রাশির জাতকরা নতুন সূচনার পথে পা রাখবেন। সার্বিক অবস্থা। এই মাসে আপনার রাশি অধিপতি মঙ্গল নিজের পূর্ণ শক্তিতে থাকবে। ফলস্বরূপ আত্মবিশ্বাস, উদ্যম এবং নেতৃত্ব গুণ প্রকাশ পাবে। তবে অতিরিক্ত আবেগ বা রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে, নইলে সম্পর্ক ও কাজের ক্ষেত্রে বিরোধ তৈরি হতে পারে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সূর্য আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, যা গোপন শক্তি ও আত্ম উন্নতির সময় নির্দেশ করে। এই মাসে আপনি নিজের ভিতরের ক্ষমতা নতুন করে চিনতে পারবেন। কর্মজীবন ও পেশা। এই মাসে অফিস বা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। যারা নেতৃত্বের ভূমিকায় আছেন তাদের জন্য এটি স্বীকৃতির সময়। 15 নভেম্বরের পর থেকে নতুন প্রজেক্টে সাফল্য আসবে। তবে কর্মস্থলে অহংকার বা আমি ঠিক ভাবনা থেকে দূরে থাকুন। নম্রতা আপনাকে এগিয়ে দেবে। ব্যবসায়ীদের জন্য মাসের শেষ ভাগে বিনিয়োগে সাফল্য আসতে পারে। তবে প্রথম 10 দিন কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন না বা না করাই ভালো। মার্কেট শেয়ার ট্রেডিংয়ে অস্থিরতা দেখা দিতে পারে। অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির জাতকদের জন্য এই মাস মাঝারি থেকে ভালো ফলদায়ক। পুরনো পাওনা টাকা ফেরত আসবে, নতুন আয়ের উৎস তৈরি হতে পারে।
18 নভেম্বরের পর অর্থ লাভের সম্ভাবনা প্রবল, তবে অপ্রয়োজনীয় খরচ ও বিলাসবহুল জিনিসে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। উপদেশ: প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল ও গুড় চনা নিবেদন করুন, আর্থিক স্থিতি বজায় থাকবে। প্রেম ও সম্পর্ক: মেষ রাশির জাতকদের প্রেম জীবনে এই মাসে উৎসুকতা ও উত্তেজনা দুইই থাকবে। নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি একটু বেশি মনোযোগ দিন। মাসের মাঝামাঝি সময়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সংযম রাখুন। সিঙ্গেল মেষ রাশির জাতকরা কোনো সামাজিক মাধ্যমে বা বন্ধুর মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। যদি তা হয়, ধীরে এগিয়ে যান। এটি দীর্ঘমেয়াদী হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা: এই মাসে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি আসতে পারে, রক্তচাপ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সকালে তাজা বাতাসে হাঁটা ও ওম রামায় নমঃ জপ করলে শরীর ও মনের ভারসাম্য বজায় থাকবে। লাল রঙের পোশাক ও বা রুদ্রাক্ষ পরা শুভ ফল দেবে। আধ্যাত্মিক পরামর্শ: মেষ রাশির অধিপতি মঙ্গলদেব, তাই প্রতি মঙ্গলবার রক্তচন্দন বা লাল ফুল দিয়ে প্রার্থনা করুন। শ্রী হনুমান চল্লিশা পাঠ এই মাসে বিশেষভাবে ফলদায়ক। ভগবান শিব বা কার্তিকেয়কে উপাসনা করলে অন্তরের রাগ ও দ্বন্দ্ব শান্ত হবে। মাসের শুভ তারিখ ও সংখ্যা: শুভ দিন 5, 14, 22 ও 30 নভেম্বর। শুভ রং লাল ও কমলা। শুভ দিক দক্ষিণ। শুভ সংখ্যা 9। প্রিয় মেষ রাশির জাতক, নভেম্বর মাসে ভগবান আপনাকে দিচ্ছেন নতুন উদ্যম ও আত্মবিশ্বাস। নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন, তাহলেই সাফল্য ও অর্থ ও ভালোবাসা সবই আসবে আপনার জীবনে। জয় শ্রীরাম। ভগবান আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্যের আলো ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হব। জয় শ্রী বিষ্ণু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব নভেম্বর মাসে মীন রাশির জাতকদের জন্য কি কি বার্তা বয়ে আনছে গ্রহ নক্ষত্রের এই চলন। মীন রাশি জলের রাশি, কল্পনা, অনুভূতি এবং ভক্তির প্রতীক। এ মাসে আপনার অন্তর্জ্ঞানই হবে আপনার সবচেয়ে বড় পথ প্রদর্শক। সার্বিক অবস্থা: নভেম্বর 2025 মীন রাশির জাতকদের জন্য পরিবর্তন ও আত্ম উন্নতির মাস। বৃহস্পতি, যিনি আপনার রাশি অধিপতি, এই সময়ে ভাগ্যস্থানে অবস্থান করবেন। ফলস্বরূপ ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। যে কাজে দীর্ঘদিন আটকে ছিল, সেটি হঠাৎই সাফল্যের পথে এগিয়ে যাবে। মাসের প্রথম ভাগে কিছু মানসিক অস্থিরতা থাকতে পারে, কিন্তু মধ্যভাগ থেকে এক আশ্চর্য ইতিবাচক শক্তি আপনাকে জীবনে গতি প্রবেশ করবে। এই মাসে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও কৌশল প্রশংসিত হবে। যারা শিক্ষকতা, লেখালেখি, সঙ্গীত, ফিল্ম বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি এক উজ্জ্বল সময়। বিদেশ থেকে সুযোগ আসার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা আছে। 20 নভেম্বরের পর নতুন প্রজেক্টে বড় সাফল্য আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা যৌথ ব্যবসার প্রস্তাব পাবেন, তবে বিশ্বাসযোগ্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
অর্থনৈতিক অবস্থা। এই মাসে অর্থের প্রবাহ থাকবে স্থিতিশীল। বৃহস্পতির কৃপায় পুরনো কোনো বিনিয়োগে লাভ আসবে, তবে মাসের শুরুতে অতিরিক্ত ব্যয় থেকে সাবধান থাকুন। যদি সম্ভব হয় 11 নভেম্বরের পর থেকে সঞ্চয় শুরু করুন, ফল বহুগুণে বৃদ্ধি পাবে। আর্থিক উপদেশ: বৃহস্পতিবারে গরিবদের মধ্যে হলুদ বস্ত্র বা চনার ডাল দান করুন, এতে আর্থিক ভাগ্য বৃদ্ধি পাবে। প্রেম ও সম্পর্ক: এই মাসে প্রেমের ক্ষেত্রে গভীরতা আসবে। যাদের সম্পর্কে বিভ্রান্তি ছিল তারা এবার পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। দাম্পত্য জীবনে নতুন উদ্দীপনা আসবে। একসঙ্গে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে। অবিবাহিতদের জন্য আশীর্বাদে ভরা নতুন জীবনের বা নতুন প্রেমের সূচনা হতে পারে। তবে সম্পর্ক শুরু করার আগে একে অপরকে বোঝার জন্য সময় নেওয়া উচিত হবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা: এই মাসে মানসিক শান্তি ও শারীরিক শক্তি বজায় থাকবে যদি আপনি ধ্যান ও প্রার্থনাকে দৈনন্দিন জীবনের অংশ করেন। গলা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। সপ্তাহে একদিন উপবাস বা হালকা খাদ্য গ্রহণ আপনার শরীরকে ভারসাম্য দেবে। আধ্যাত্মিক টিপস: প্রতিদিন সকালে ওম নমঃ নারায়ণায় জপ করুন এবং গঙ্গাজল দিয়ে মাতা তুলসীতে অর্ঘ্য দিন। এটি আপনার জীবনে দয়া, শান্তি ও আশীর্বাদ আনবে। আধ্যাত্মিক দিক: মীন রাশির জাতকদের জন্য এই মাসে আধ্যাত্মিক উত্থানের বিশেষ সম্ভাবনা আছে। স্বপ্নে বা ধ্যানে আপনি কোনো ঈশ্বরীয় বার্তা পেতে পারেন। এই সময়ে যে কোনো শুভ কাজ শুরু করলে তা দীর্ঘস্থায়ী ফল দেবে। পবিত্র গ্রন্থ পাঠ, দান ও পুণ্য বিশেষ করে ফল লাভ হবে। প্রিয় মীন রাশির জাতক, নভেম্বর মাসে ভগবান আপনাকে বলছেন তুমি যা চাও তা তোমার হৃদয়ে ইতিমধ্যেই আছে। শুধু বিশ্বাস রাখো, ভালো কাজ করো, সৎ পথে থেকো, আর ভগবান নারায়ণের নামটি প্রতিটি পদক্ষেপে জপ করুন, তার আশীর্বাদ নিন। জয় শ্রীবিষ্ণু। জীবন ভরে উঠুক শান্তি, প্রেম ও আলোকময়তায়। বন্ধু, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে।